মানুষ যদি মানুষের জন্য হতো তবে দুনিয়াতে কোনো মানুষের দুর্দিন থাকতো না। তবে মানুষ হতে হলে নিজেকে জানো, অন্যের দুঃখ অনুভব করো। মানুষ যদি অন্যের জন্য কিছু করতে পারে তবে সেটাই তার জীবনের সার্থকতা। মানুষ যখন অন্যের দুঃখে সহানুভূতি প্রদর্শন করে তখন সে প্রকৃতপক্ষে মানুষ হয়ে ওঠে। তো ওয়েলকাম গাইস, আমি আবারও এলাম আপনাদের সাথে কিছু লোকদের পরিচয় করিয়ে দিতে যারা মানুষের উপকারের নামে তাদের পাবলিসিটি বাড়াচ্ছে। তারা যে সত্যি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তারা তা প্রমাণ দিচ্ছে। তো আমি কথা বলবো আজ তাদের বিষয়ে যারা নাকি সমাজসেবক বা মানবতার ফেরিওয়ালা। তো আপনাদের সাথে আছি আমি MLA ইয়াসিন মাহমুদ, যার চিনি না বাংলাদেশে নাই এমন কোনো হালার পথ। ভাই, গত 2 দিন আগে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হালান মাজাপাড়া নামের এক গ্রামের ছেলে উলিপুরে বাইক অ্যাক্সিডেন্ট করে গুরুতরভাবে আহত হয়। পরক্ষণে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে তারা তাকে রংপুর হাসপাতালে পাঠানোর কথা বলে। তবে এই দিকে সেই বিষয়টা নিয়ে কিছু লোক ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে সবাইকে শেয়ার করার কথা বলছে। তো কেউ ভিডিওটা ফেসবুকে আপলোড দিয়ে নিজের দুঃখ প্রকাশ করছে। তবে কথা হচ্ছে তারা আসলে প্রকৃতপক্ষে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে নিজের দুঃখ নয়, বরং এইটাকে লক্ষ্য করে তারা তাদের পাবলিসিটি বাড়ানোর চেষ্টা করছে। আমরা জানি বর্তমান পাবলিক কষ্টকর কিংবা দুঃখজনক বিষয়গুলো একটু বেশিই দেখে এবং শেয়ার করে। তো এদের মতো কিছু পাবলিক আছে যারা এগুলোকে লক্ষ্য করে নিজের নাম রওশন করার চেষ্টা করছে। এইদিকে রংপুরে ওই ছেলে চিকিৎসা না হবে বলে জানিয়েছেন ডাক্তাররা এবং তাকে তৎক্ষণাৎ ঢাকা হাসপাতালে হস্তান্তর করা হয়। এবং সেখান থেকেও কিছু নামধারী ভাইরাল হওয়ার নেশায় বিভোর কিছু মানুষ বাবা ও ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভিউ কামানোর চেষ্টা করছে। আবার কেউ এইটা লক্ষ্য করে তাদের জন্য সকলের কাছে দোয়া এবং সবাইকে তাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর উপদেশ দিচ্ছে। তেমনি ডাংরার হাটের স্থানীয় এক ভাই ফেসবুকে বাবা ও ছেলেকে নিয়ে যা বললেন, সন্তানের জন্য বাবার এই আর্তনাদ যেন বিফলে না যায়। মাসুদ মোটেও ভালো নেই, তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না। তিনি মাসুদের জন্য সবার কাছে দোয়া এবং যাদের সাহায্যের সামর্থ্য আছে তাদের কাছে সাহায্য চেয়েছেন। আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে একজন পিতার আর্তনাদ দূর করার চেষ্টা করি। তবে এটা কথা বাস্তব যে আমাদের চারপাশে এমন কিছু লোক আছে যারা আমাদের টাকা পয়সা দিয়ে না পারুক আমাদেরকে সঠিক বুদ্ধি বা পরামর্শ দিয়ে সাপোর্ট করে। আসলে এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে আমাদের অসীম শুকরিয়া আদায় করা দরকার। তবে গাইস, আপনারা যদি কেউ পার্সোনালি মাসুদ ভাইকে বাঁচাতে চান এবং তার বাবার কষ্টটা কিছুটা নিজেদের কাছে ভাগাভাগি করে নিতে চান তো আপনারা কিছু টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারেন এবং তার বাবাকে এই ডিপ্রেশন থেকে আপনারা কিছুটা মুক্তি দিতে পারেন। বাঁচানোর মালিক তো আল্লাহ আর মানুষ তো উপলক্ষ মাত্র। তো আপনারা মাসুদ ভাইকে সাহায্য করার জন্য যে নাম্বারে টাকা পাঠাবেন সেটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে এমন কিছু লোক আছে তারা যা করছে ভাইরাল হওয়ার নেশায় করছে, আর তারা এটা প্রমাণ দিতে চাচ্ছে যে তারা কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও তারা তাদেরকে নিয়ে দুঃখ প্রকাশ ঠিকই করতে পারছে। যদিও বা তারা আমাদের বন্ধু কিংবা আত্মীয় হয় তারপরও তাদের এটা করা উচিত নয়। এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। যারা নাকি অন্যের অনুভূতি বোঝে না তারা আসলে মানুষত্বের কও বোঝে না। এই সমাজে উপকারের নামে যারা মানুষের কর্মক্রিয়া নিয়ে নিজের পাবলিসিটি বাড়ানোর নেশায় বিভোর তারা কিভাবে বুঝবে মাজলুমের মনের খবর? ভাই বাদ দেন ওইটা। আর একটা কথা বলি, গত শুক্রবার আবার আর এক দুর্ঘটনা ঘটে রাজারহাট থানার সুখদেব বাজারে। বাড়িতে তালাবদ্ধ করে 3 বা 4 বয়সী মেয়েকে রেখে মা গিয়েছিলেন ওয়াজ মাহফিল শুনতে। এইদিকে সুখদেব বাজারে এক চায়ের দোকানে শর্ট সার্কিট হয়ে দোকানে আগুন ধরলে ওই মহিলার বাড়িতেও আগুন ধরে। তবে তাদের 5টি ঘর সহ ওই 3 বা 4 বছরের নিষ্পাপ শিশুটিও পুরে ছাই হয়। যদিও কথাটা শুনলে নিজেকে অসহায় মনে হয় তবুও কথাটা বাস্তব। তবে এটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় ভালোই সরাসরি হয়েছে। যারা তাদেরকে বাপের জন্মেও চিনি না তারাও নাকি তাদেরকে নিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। কেউ কেউ তো এটা নিয়ে অনেক কথাও বলছে। আসলে ভাই একটা
একটা কথা মনে রাখবেন, ভিডিও ধারণকারী বা ক্যামেরাম্যান কখনো মানুষের কাজে আসে না। তারা তো নিজেরটাই বুঝে, আর নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য তারা যা কিছু করতে পারে। তবে দেখুন এই শিশুহারা মায়ের কান্না, যে মা 10 মাস 10 দিন তার বাচ্চাকে পেটে ধারণ করেছিল, সে মায়ের বুক আজ খালি। কতটা কষ্টে যে এই কথাগুলো বলছেন এই মা, এটা সেই মাই জানেন। আমার সন্তানটা বাড়ি ধুয়ে গেছি, কাল রাত্রে আগুন লেগে আমার সন্তান ও নাই রে। তবে আমরা যারা এইগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিজেকে সমাজসেবক বা মানবতার ফেরিওয়ালা ভাবছি, তারা আসলে বুঝতেছি না যে তাদের ভিতরে মানুষত্ববোধ এখনো জাগেনি। তা না হলে তারা ওই অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে এইভাবে ভিডিও করে নিজেকে সমাজসেবক দাবি করতো না। তবে তাদের মনে রাখা উচিত যে মানুষত্ব মানে কেবল জীবিত থাকা নয়, বরং আমাদের আচার আচরণ, মনোভাব এবং পারস্পরিক সম্পর্কের মাধ্যমে সমাজে ভালো প্রভাব ফেলা। এটা দয়া, শ্রদ্ধা এবং নৈতিক মূল্যবোধের প্রকাশ। মানুষের প্রকৃত সৌন্দর্য ও মহত্ব তার মানুষত্ব এর মধ্যে নিহিত। তবে চলুন আমরা একসাথে অসহায় ও নিরুপায় মানুষদের পাশে দাঁড়াই, তাদের দুঃখে একটু সামিল হয়ে দেখি আসলে বাস্তবতা কি।